নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে খুব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যখনই আপলোড করা হবে। আজকে যেমন আলোচনা করব যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, এই বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী এই 2024 নভেম্বর মাস কতটা ভালো যেতে পারে সেটা নিয়ে বিশেষ আলোচনা অবশ্যই থাকবে। এবং রাশির সাপেক্ষে দেখুন, রাশির সাপেক্ষে রাশির অধিপতি সে অবস্থান করছে রাশির অষ্টমে গিয়ে অবস্থান করছে, আর রাশিতে অবস্থান করছে বৃহস্পতি অবস্থান করছে। অর্থাৎ এই বৃহস্পতি এবং রাশির অধিপতি সেই শুক্র সে কিন্তু অল্টার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এক ভাব থেকে আর এক ভাবে পরিবর্তন করেছে। এটা খুব শুভ একটা যোগ, এবং এই শুভ যোগে আপনার ক্ষেত্রে দেখবেন যে অনেক জায়গার থেকে মান সম্মান বৃদ্ধি হচ্ছে। অনেক মানুষ আপনার ক্ষেত্রে সহযোগিতার জন্য আপনার কাছে আসছে, এবং আরেকটা জায়গা রয়েছে যে আপনি এই সময়ে যে কোনো কাজে হাত দিলে সাকসেস পাবেন। তাহলে এটার একটা কানেকশন কিন্তু মেষ রাশির বৃষ রাশির জাতক জাতিকাদের এই 2024 সালের নভেম্বর মাস কিন্তু খুব ভালো যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বলি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। পেটের কোনো সমস্যা আপনার ক্ষেত্রে পীড়া দিতে পারে, এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। আপনার সন্তানের ক্ষেত্রে বলবো, সন্তান যদি থাকে তাহলে সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। সন্তানকে নিয়ে খুব চিন্তিত হতে পারেন, এটার একটা কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, কোনো ক্রনিক ডিজিজে তিনি কিন্তু ভুগতে পারেন, এবং ওষুধ চলবে, ডাক্তারি পরামর্শ অবশ্যই নিয়ে থাকবেন। এবং আপনার পিতা অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে পেন হবে, অর্থাৎ জয়েন্টে পেন হতে পারে, কোনো নার্ভের সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। এইগুলো চলছে বৃষ রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বললাম। বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থের জায়গা, অর্থ প্রাপ্তির একটা যোগ নভেম্বর মাসে রয়েছে, কিন্তু অর্থপ্রাপ্তি বলবো যে সম্পূর্ণটা পাবেন না। অর্থাৎ আপনি দেখা গেলো যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার পাওয়ার কথা ছিল, সেখানে আপনি হয়তো পার্ট পেমেন্ট এইরকম একটা জায়গা সিচুয়েশন হতে পারে। আপনার সঞ্চিত অর্থ সেটার ক্ষেত্রেও আপনি উইথড্র করার ক্ষেত্রে দেখবেন যে কিছু বাধা তৈরি হচ্ছে এবং সম্পূর্ণটা পাচ্ছেন না। তাহলে এই জায়গাটা নভেম্বর মাস চলবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা চাকরি করছেন বৃষ রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে বলবো যে আপনার রাশির সাপেক্ষে কিন্তু দশম ভাবের অধিপতি সেই মূল ত্রিকোণে কানেকশন পাচ্ছে, এবং 15 তারিখ পর থেকে আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভ, এবং কর্মের প্রগতি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে সফলতা বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে, এবং কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু বলবো যে ইনক্রিমেন্ট, স্যালারি ইনক্রিমেন্টের জায়গাও কিন্তু ভালো রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য বলবো হঠাৎ করে চাকরি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে নভেম্বর মাসের ঠিক 15 তারিখের পর থেকে। যারা বৃষ রাশির জাতক জাতিকার রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে দেখুন সপ্তম ভাবে যে কানেকশন মঙ্গল নিচস্থ হয়ে যাচ্ছে, এবং আপনার রাশির সাপেক্ষে তৃতীয় গিয়ে অবস্থান করছে, যোগাযোগের জায়গা। তাহলে যোগাযোগের জায়গাগুলো দেবে, কিন্তু সম্পূর্ণতা পাবেন না, এবং ব্যবসার জায়গাটা একটু কিন্তু স্লোতে রান করবে, এবং যতটা আপনি চাইছেন ততটা পাবেন না, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন লস রান করছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু চিন্তায় আপনি থাকবেন, এবং হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ইনভেস্ট করবেন না নভেম্বর মাস। হঠাৎ করে কোনো সুযোগ আসলো ভাবছেন যে বিশাল কিছু হয়ে যাবে, কিন্তু সেটা আপনার জন্মছক একবার চেক করে নিয়ে তারপরে কিন্তু নতুন ইনভেস্ট করার চেষ্টা করবেন। আপনার যোগগুলো কিন্তু আসবে, কিন্তু সমস্যাও কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে দেখুন, আপনার জন্ম অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে যে জায়গাটা রয়েছে, আপনার বিশেষ করে কয়েকটা জায়গা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে যারা পড়াশোনা করছে পড়াশোনার জায়গাটা কিন্তু 15 তারিখের পর থেকে কিছু শুভত্ব কানেকশান পাবে। অর্থাৎ মাসের প্রথমের দিকে খুব একটা সফলতা পাবেন না। প্রথমের দিকের
যদি কোনো এক্সাম থাকে দেখবেন যে আশানুরূপ রেজাল্ট করতে পারছে না, 15 তারিখের পর থেকে রেজাল্টের জায়গাটা ভালো হবে এবং নো ডাউট ভালো হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব সুবর্ত জায়গাও তৈরি হবে এবং স্টুডেন্টদের অর্থাৎ বিদেশ পর্যন্ত পৌঁছাতে পারে, বিদেশ পর্যন্ত যেতে পারে, বিদেশে যাওয়ার যোগ রয়েছে। এবং আরেকটা জায়গা রয়েছে যে হায়ার স্টাডি করার জন্য কোনো দূরবর্তী জায়গায় চান্স পেতে পারে। এটা কিন্তু যারা বৃষ রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে যারা দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, সপ্তম ভাব, এই সপ্তম ভাব নিচস্থ থাকার জন্য আপনার লাইফ পার্টনার কোনো না কোনো কারণে অসুস্থতায় ভুগতে পারে, অসুস্থতার কানেকশান আসছে এবং কোনো কোনো ক্ষেত্রে মাথা গরম হয়ে যাবে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তৃতীয় বিরক্তি হয়ে কিন্তু আপনার থেকে সরে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে যদি জন্মছক নেগেটিভ ভাইব্রেশন কাজ করে বা কোনো কারণে যদি আপনার মাঙ্গলিক দোষ থাকে, তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে, প্রেমিক প্রেমিকা পঞ্চম ভাবের অধিপতির যে কানেকশন প্রথমের দিকে আপনার ক্ষেত্রে একটু নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ কাজ দেবে, নেগেটিভ ফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থের যে কানেকশান সেটাও কিন্তু নেগেটিভ। অর্থাৎ বলছে মাসের প্রথম 15-20 দিয়ে 15 থেকে 17 দিন পর্যন্ত খুব একটা ভালো জায়গা থাকবে না। ভালো কথার থেকে দেখবেন খারাপ কথা, ঝগড়াঝাটি বেশি হবে, মনোমালিন্য বেশি হবে। আর 15-20 ওই 20-22 তারিখ থেকে শুরু হবে, তখন কিন্তু সম্পর্কের জায়গাটা ভালো হবে। তাহলে এই যে কানেকশানটা রয়েছে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের সন্তান নেওয়ার শুভ যোগ রয়েছে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সেটা বিবাহ হতে পারে, পুজো পাঠ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। নতুন সম্পত্তি কিনতে পারেন এবং সেটা কিন্তু মাসের শেষ সপ্তাহের দিকে সেটা শুভযোগ রয়েছে এবং পরবর্তী মাসে সেটার যোগ থাকবে। তাহলে এই ছিল বৃষ রাশির জাতক জাতিকাদের জায়গা। আর আপনার ক্ষেত্রে শত্রুতা কিন্তু অবশ্যই থাকবে এবং সেটা জ্ঞাতি শত্রু বা আপনার বাড়ির কাছাকাছি নিকটবর্তী কোনো জায়গা থেকে শত্রুতার জায়গা, সেক্ষেত্রে খুব সাবধানে চলবেন। তাহলে এগুলো সমস্যাও বললাম, যেমন কিছু ভালোও বললাম। এই ভালো জায়গাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর খারাপটাকে কিছু সেখান থেকে রেকটিফাইয়ের জন্য আপনাকে যেটা করণীয় রয়েছে, প্রত্যেক দিন সকালবেলা সকাল 6টার মধ্যে থেকে আপনি 7টার মধ্যে স্নান করবেন। প্রত্যেক সকাল 6টার থেকে 7টার মধ্যে স্নান করে সাদা দইয়ের ফোঁটা নেবেন কপালে। প্রত্যেক দিন যদি নিতে পারেন তাহলে আপনার অনেক সমস্যা রেকটিফাই হবে এবং ভালো জায়গাটা আরও ভালো দিকে যাবে। এটা আপনি যদি করতে পারেন ভালো হবে। আর আমি বারবার বলে থাকি, জন্মছকে যদি কোনো রকমের নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, দেখা যাচ্ছে যে আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তো থাকবেই না, তার সঙ্গে সঙ্গে বেড়ে যাবে কর্মক্ষেত্রের সমস্যা, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, বন্ধুবান্ধবদের সঙ্গে সমস্যা, আর্থিক অনটন, এই জায়গাগুলো কিন্তু চলবে। আবার কোনো কোনো সময় দেখা গেলো আপনার ক্ষেত্রে সাপির দোষ রয়েছে, তাহলে আপনার জীবনে অ্যাচিভমেন্ট হবে না। আপনি দেখা গেলো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনি মুখ থুবড়ে পড়বেন এবং তারপর থেকে আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হবে। ডিপ্রেশনের পর ডিপ্রেশন আস্তে আস্তে আপনি একা হয়ে যাবেন, তখন কিচ্ছু ভালো লাগবে না। সেই জন্য বলি যে বিবাহ হচ্ছে না, কেন হচ্ছে না, তার কি কারণ? আপনাকে কেউ কি শত্রুতা করে সেটাকে বন্ধন করে রেখেছে? না, আপনার ক্ষেত্রে জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। আপনার ক্ষেত্রে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু চাকরিটা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, কি কারণ, কি সমস্যা? এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজন এবং তারপরে তার জন্য রিমিডিয়াল সাপোর্টে যেতে হয়। এবং সেই জন্য বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী সেই নির্দিষ্ট সময়ে আপনি আমার সঙ্গে কনসালটেন্সি করতে পারেন। কারণ বারবার বলে একটা জিনিস যে আপনার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে, দেখা হলো যে আপনি একই পরিবারের রয়েছেন কিন্তু আপনার ভাই বোন তারা একটা ভালো জায়গায় রয়েছে কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছাতে পারছেন না।
আপনি জন্ম থেকে দেখা গেলো আপনি কষ্ট করে যাচ্ছেন, কিন্তু আপনি কোনোভাবে মিলাতে পারছেন না হিসাবটা। আপনার যে সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি করছে, এবং তার জন্য মূলে রয়েছে গ্রহ নক্ষত্র, তার জন্য মূলে কখনো অবস্থান করছে শত্রুতা। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান। যাই হোক, আমি বারবার বলে থাকি যে যোগাযোগ অবশ্যই করতে হবে, প্রতিকার প্রতিবিধান করতে হবে। আর যে করণ ক্রিয়া বললাম বৃষ রাশির জন্য সেটা করুন। আর সমস্যা থাকলে প্রতিকার প্রতিবিধান অবশ্যই যাবেন, যদি মনে করেন যোগাযোগ করবেন। আর আগামী দিনগুলো প্রত্যেকের ভালো যাক, শুভ যাক, আনন্দে থাকুন, এই শুভকামনা রইল। সকলে ভালো থাকুন। নমস্কার।